হ্যালো বন্ধুরা, আমি দেবযানী। আমি আবার ওয়েলকাম জানাচ্ছি তোমাদের সবাইকে আমার চ্যানেল সোলফুল ট্যারো 444-এ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে তোমাদের জন্য যে রিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে নেক্সট 3 মান্থের প্রেডিকশান। নেক্সট 3 মান্থ কেমন যাবে তোমাদের রিলেশনশিপের ক্ষেত্রে, তোমাদের হেলথ কেমন থাকবে, আর তোমাদের ক্যারিয়ারের ক্ষেত্রে কী অপরচুনিটিস আসবে, আজকে সেটাই দেখে নেব। ওকে, তো বন্ধুরা, এই ভিডিওটি যদি তোমাদের সামনে এসে থাকে তাহলে এটা একটা সাইন যে এই ভিডিওটিতে কিছু গাইডেন্স, কিছু মেসেজ নিশ্চয়ই আছে তোমাদের জন্য। আর এটা একটি জেনারেল কালেকটিভ রিডিং এবং পুরোপুরি টাইমলেস। যখন থেকে তোমরা দেখবে তখন থেকেই ভিডিওটি তোমাদের সাথে রেজোনেট করবে, এবং যতটাই রেজোনেট করবে ততটাই তোমরা নেবে এবং বাকিটা ছেড়ে দেবে। ওকে, তো এই ভিডিওটি অল স্টার সাইনদের জন্য, এবং এখানে কোনো জেন্ডার রিলেটেড কোনো ইস্যু নেই। এখানে মেল ফিমেল সবাই এই রিডিংটি দেখতে পারো। আর এই চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটিকে প্রেস করো, যাতে এই চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে প্রথমে চলে আসে। ওকে, আর সবাই প্লিজ পজিটিভ থেকো। দেখো, এখানে আমি দুটো পাইল সিলেক্ট করে দিয়েছি, পাইল 1 এবং পাইল 2। ওকে, তোমরা তোমাদের ডেট অফ বার্থ অনুযায়ী একটা পাইল সিলেক্ট করে নাও, এবং চলো আমি এবার রিডিংটা শুরু করছি। ওকে, তো হাই, যারা পাইল 1 সিলেক্ট করেছো, প্রথমে তাদের জন্য কি গাইডেন্স আছে, তাদের নেক্সট 3 মান্থস কীরকম কাটবে সেটা প্রথমে দেখে নেব। ওকে, এখানে যাদের ডেট অফ বার্থ 1, 3, 8, 9, 11, 14, 15, 17, 19, 20, 25, 26, 28, 29 এবং 31, তাদের জন্য এই পাইল 1টা ফার্স্ট রিডিংটা। ওকে, তো চলো দেখা যাচ্ছে সকলেই। তো চলো প্রথমে আমি দেখে নেব যে নেক্সট 3 মান্থস তোমাদের এনার্জি কী থাকবে। 3 মান্থসে তোমাদের এনার্জি কী থাকবে। তো ইউনিভার্স মাইকেল ডিভাইন আমাকে গাইড করে নেক্সট 3 মান্থস আমার ভিউয়ারদের, যারা এখানে আমার সাথে এনার্জি কানেক্ট করেছো। প্লিজ তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না, এবং কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস, এবং আমার সাথে এনার্জি কানেক্ট করবে যাতে এই রিডিংটা তোমাদের সাথে আরও বেশি করে রেজোনেট করে। ওকে, দেখে নেব যে নেক্সট 3 মান্থ পাইল 1 যারা আছো তাদের এনার্জি কেমন থাকবে, নেক্সট 3 মান্থে কী এনার্জিতে থাকবে তোমরা। ওকে, চলো নেক্সট নেক্সট 3 মান্থের এনার্জি পাইল 1-এর জন্য। মাইকেল প্লিজ বলো নেক্সট 3 মান্থসে কী এনার্জি থাকবে পাইল 1 যারা সিলেক্ট করেছে তাদের জন্য। আচ্ছা, আমি কার্ডগুলো আগে বের করে নিই, তারপর আমি বলছি। ওকে, পাইল 1-এর এনার্জি কী থাকবে, একটা কার্ড নেব। তো দেখো, এখানে পাইল 1 যারা সিলেক্ট করেছো, প্রথমেই আমি যেটা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু তোমাদের টাইমটা একদমই ভালো যাচ্ছে না, এই সময়টা কিন্তু তোমাদের একদমই ভালো যাচ্ছে না, এবং নেক্সট 3 মান্থের যে এনার্জি আছে তাতে তোমাদের এই মুহূর্তে বা রিসেন্ট পাস্টে তোমাদের লাইফে যা যা ঘটনা ঘটেছে সেটার রেশ কিন্তু মানে চলবে। ঠিক আছে, এই মুহূর্তে তোমরা যে সাফারিংসের মধ্যে দিয়ে যাচ্ছ, নেক্সট 3 মান্থেও আমি দেখতে পাচ্ছি অনেকের ক্ষেত্রে কিন্তু লাইফে এনার্জি মানে তোমাদের খুব একটা ভালো থাকবে না। এটা কিছু জনের ক্ষেত্রে রেজোনেট করবে। দেখো, এখানে তো অনেকেই একসাথে, এটা যেহেতু একটা কালেকটিভ রিডিং, তো সবার সাথে তো সব কিছু রেজোনেট করে না, যার সাথে যেটা রেজোনেট করবে সেইটাই নেবে। ওকে,
তো একটা নিউ বিগিনিং কিছু কিছু জনের ক্ষেত্রে কিন্তু একটা নিউ বিগিনিং আসছে। তোমাদের কিন্তু লাইফে নতুন কোনো অপরচুনিটি তোমরা মানে দেখবে যে আসছে তোমাদের কাছে, এবং অনেক দিন ধরে হয়তো তোমরা কোনো কিছু হয়তো মানে সেই কাজটা করে নিয়েছো এবং সেটার ফলের জন্য ওয়েট করে আছো। ঠিক আছে, এখনো পর্যন্ত সেটার কোনো ফল তোমরা পাওনি, ওয়েট করে আছো, সেটার কিন্তু ফল তোমরা এই নেক্সট 3 মান্থের মধ্যে কিন্তু পেতে পারো। কোনো পজিটিভ আউটকাম কিন্তু আসতে পারে তোমাদের ক্ষেত্রে। ওকে, আর আমি যেটা দেখতে পাচ্ছি যে প্রথমেই যেটা বলবো যে রিলেশনশিপের ক্ষেত্রে কিছু কিছু জনের ক্ষেত্রে দেখো, এখানে যারা আছো, যারা কোনো রিলেশনশিপে আছো, তাদের ক্ষেত্রে হয় তোমরা রিসেন্টলি মানে রিলেশনশিপে খুব বেশি রকমের একটা খারাপ সময় ফেস করেছো, বা কারো কারোর ক্ষেত্রে ব্রেকআপও হয়েছে, হতে পারে। এই মুহূর্তে তোমরা সেই পেনটার মধ্যে দিয়ে যাচ্ছ, ঠিক আছে, যারা রিলেশনশিপে আছো। আর এই মুহূর্তে যারা রিলেশনশিপে নেই, তারা এটা এক্সপেক্ট করতেই পারো যে তাদের লাইফে কিন্তু কোনো নিউ পার্সন আসছে। ওকে, সেটা কোনো পার্সনও হতে পারে, এবং তার সাথে কিন্তু তোমাদের অনেকের ক্ষেত্রে এরকম হতে পারে যে একটা এজ গ্যাপ কিন্তু থাকবে তোমার সাথে তোমার পার্সনের। আর যারা এখানে ফ্যামিলি পার্সন আছো, ম্যারিড আছো, যারা দেখছো, তাদের ক্ষেত্রে আমি বলবো যে হয়তো এই টাইমটা ভালো যাচ্ছে না, বা আগে কিছুটা খুব খারাপ সময় তোমরা কাটিয়ে এসেছো, ঠিক আছে, এবং তোমরা চেষ্টা করছো যে সব কিছু সেই খারাপ সময়টা থেকে বেরিয়ে এসে যাতে তোমাদের সম্পর্কটা আস্তে আস্তে ভালো দিকে যায়, আস্তে আস্তে ঠিক হয়, সেইটার জন্য তোমরা চেষ্টা করছো এবং অনেক এফোর্টও দিয়েছো, এবং তোমরা সেই আউটকামটার জন্য ওয়েট করে আছো যে কবে সব ঠিক হবে। এরকম যারা আছো, তাদের ক্ষেত্রে আমি কিন্তু দেখতে পাচ্ছি যে তাদের কিন্তু একটা লাইফে স্টেবিলিটি আসছে। এতদিন ধরে যে জিনিসটা, সেটা ফ্যামিলির ক্ষেত্রে হতে পারে যে তোমরা মানে চাইছো যে একটা স্টেবল লাইফ আসুক, তোমরা তোমাদের ফ্যামিলি নিয়ে, হাজব্যান্ড যাদের ক্ষেত্রে হাজব্যান্ড হবে হাজব্যান্ড, বা যারা মেল দেখছো তাদের ক্ষেত্রে ওয়াইফ, এবং তোমাদের মানে বেবিদের নিয়ে, চিলড্রেনদের নিয়ে তোমরা চাইছো যে একটা স্টেবল লাইফ আসুক, এবং আস্তে আস্তে লাইফে এই প্রবলেমগুলো যাতে আস্তে আস্তে মানে চলে যায়, এবং তোমরা একটা লাইফে কমপ্লিশন যাতে আসে, সেটার জন্য ওয়েট করে আছো। তো আমি দেখতে পাচ্ছি যে নেক্সট 3 মান্থে আস্তে আস্তে কিন্তু সেই জায়গাতে তোমরা পৌঁছে যাবে, সেই জিনিসটা কিন্তু তোমরা দেখতে পাবে। আচ্ছা, এখানে কিছু কিছু জনের যারা সিঙ্গেল আছো তাদের তো বললামই, এবং যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো, বা ব্লক সিচুয়েশানে আছো, অন অফ সিচুয়েশানে আছো, যারা ওয়েট করছো যে তাদের পার্সন তাদের কোনো মেসেজ করবে কি না, কল করবে কি না, যারা ওয়েট করে আছো যে উল্টো দিকের মানুষটা তাদের জন্য কোনো এফোর্ট, কোনো অ্যাকশান নেবে কি না, তো তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে তোমার পার্সনের তরফ থেকে কিন্তু তোমাদের কাছে কল মেসেজ আসতে পারে। ওকে, নেক্সট 3 মান্থে, এবং সে একটা প্রপোজাল নিয়ে তোমার কাছে আসতে পারে, একটা নিউ বিগিনিং সে কিন্তু তোমাদের কাছে মানে নিউ বিগিনিংয়ের অফার কিন্তু তোমাদের দিতে পারে, ঠিক আছে। আর এবার হেলথের ক্ষেত্রে আমি দেখে নেব যে তোমাদের কেমন যাবে। তো দেখো, এখানে প্রথমেই যে কার্ডটা এসে গেছে, তো সেক্ষেত্রে আমি দেখছি যে হেলথ কিন্তু অনেকেরই প্রথম দিকে কিন্তু খুব একটা ভালো যাবে না। আমি আর একটা কার্ড নেব হেলথের জন্য একটা কার্ড দাও, আর একটা কার্ডই নেব। দেখো, তো এখানে আমি বলবো যে হেলথের ক্ষেত্রে কিন্তু তোমাদের নেক্সট 3 মান্থ কিন্তু খুব সাবধানে থাকতে হবে, ঠিক আছে। হেলথ কিন্তু খুব একটা ভালো যাবে না, এবং হতে পারে যে মানসিক কোনো আঘাত তোমরা পাবে বা পেয়েছো, সেটার কারণেও কিন্তু হেলথের ওপর এফেক্ট পড়বে, ঠিক আছে। এবং মানে তোমরা মানে প্রচণ্ড কেয়ারফুলি কিন্তু তোমাদের মানে এই 3টে মাস নিজেদেরও কিন্তু প্রচণ্ড যত্ন নিতে হবে, আমি এখানে যেটা দেখতে পাচ্ছি।
ঠিক আছে, শারীরিকভাবে কিন্তু খুব একটা ভালো সময় কিন্তু কিছু কিছু জনের ক্ষেত্রে এই নেক্সট 3 মান্থস কিন্তু একটু সাফারিংয়ের মধ্যে দিয়ে যাবে। ওকে, আর দেখো অনেকের ক্ষেত্রে আবার এটাও হতে পারে যে তোমরা হয়তো একটা অনেক দিন ধরে কোনো মানে অসুস্থতা চলছিল বা শারীরিকভাবে তোমাদের মানে ঠিক যাচ্ছিল না শরীরটা, তারা কিন্তু ধীরে ধীরে রিকভারি তোমাদের হবে। ঠিক আছে, এবং যাদের কোনো মানসিক কারণে যারা তোমরা এই মানে শারীরিক মানে অসুস্থতাটা ফেস করছো, মানে হয়তো হতে পারে যে কোনো মেন্টাল ট্রমা বা কোনো বড় হার্ট ব্রেক, যে কোনো কারণে হতে পারে তোমার হয়েছে, এবং সেই এফেক্টটা কিন্তু তোমার শরীরের ওপরও পড়েছে। এই জিনিসটা কিন্তু আমি খুব বেশিভাবে দেখতে পাচ্ছি। তো আগে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের মনটাকে তোমাদের ঠিক করতে হবে। যে ডিপ্রেসড যে সিচুয়েশানের মধ্যে তোমরা আছো, প্রচণ্ড রকমের মন খারাপ, কিছু ভালো লাগছে না, সেই জায়গাটা থেকে আগে বেরোতে হবে। নিজেদের হেলথকে কিন্তু মানে ভালো করতে হবে, একটা রুটিনের মধ্যে আসতে হবে, তোমাদের খাওয়া দাওয়া টাইমলি করতে হবে। ঠিক আছে, এখানে আমি যে সাইন্সগুলো আমি দেখতে পাচ্ছি এখানে জোডিয়াক সাইন, তো সেগুলো হচ্ছে যে এখানে বেশি যে সাইনটা আমি সব থেকে বেশি যেটা দেখছি সেটা হচ্ছে যে ওয়াটার সাইন যারা আছো, মানে ক্যান্সার, স্করপিও, পাইসিস। ঠিক আছে, এবং আমি আর একটা এনার্জি যেটা মানে বেশি পাচ্ছি সেটা হচ্ছে ফায়ার সাইনের এনার্জি আমি পাচ্ছি, মানে এরিস, লিও আর স্যাজিটেরিয়াস। আর এয়ার সাইনের মধ্যে আমি বলবো লিব্রা, আর এখানে যারা আর্থ সাইন আছো তাদের ক্ষেত্রে কিন্তু ভার্গো আর ক্যাপ্রিকন। ওকে, তো আমি এই সাইনগুলোর এনার্জি কিন্তু খুব বেশি করে পাচ্ছি এখানে। আর একটা কথা আমি যেটা বলবো যে তোমাদের হেলথের ক্ষেত্রে তো বললাম, কিন্তু ধীরে ধীরে অনেকের ক্ষেত্রে মানে তোমরা যে সাফারিংসটা আছো সেখান থেকে কিন্তু বেরিয়ে আস্তে আস্তে কিন্তু হেলথ মানে তোমাদের অনেকেরই এরকম আছে যে আস্তে আস্তে ভালোর দিকে যাবে। ওকে, সেক্ষেত্রে একটাই কন্ডিশন যে তোমাদের নিজেদের যত্ন নিতে হবে, সেলফ কেয়ার করতে হবে। ওকে, আর কেরিয়ারের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি পাইল 1-এর ক্ষেত্রে কিন্তু নেক্সট 3 মান্থ কিন্তু ভীষণই মানে ভালো এনার্জি আছে। তোমরা যদি কোনো নিউ বিজনেস বা কোনো নতুন কিছু স্টার্ট করতে চাইছো বা কোনো নতুন আইডিয়া তোমাদের মাথায় এসছে, ঠিক আছে, তোমরা ভাবছো যে এই কাজটা করবে, তো তোমরা সেটা কিন্তু মানে স্টার্টিং করতে পারো। ঠিক আছে, এই সময়টা কিন্তু তোমাদের জন্য মানে ভালো আসছে। ঠিক আছে, এবং তোমরা যদি কোনো ক্রিয়েটিভ ফিল্ডে থাকো বা কোনো অফিসের ক্ষেত্রেও যদি তোমরা কোনো জব করো, কোনো প্রমোশন যদি এক্সপেক্ট করে থাকো, তো এই টাইমে কিন্তু সেটাও হতে পারে, অনেকের ক্ষেত্রে প্রমোশনটাও হতে পারে। এবং অনেকের ক্ষেত্রে এটাও হতে পারে যে তোমরা কোথাও ট্রাভেল করতে পারো, মানে ক্যারিয়ারের জন্য যদি তোমরা ভাবো যে একটা কান্ট্রি থেকে অন্য কান্ট্রিতে বা অন্য স্টেটে তোমাদের যেতে হবে, এরকমও অনেকের কাছে অপরচুনিটি আসতে পারে। ঠিক আছে, এবং কোনো কিছু স্টার্টিং মানে নিউ বিগিনিং আমি দেখছি তোমাদের মাথায়, হয়তো অনেকের মাথায় অনেক কিছু চলছে যে এই জিনিসটা করবো, এই জিনিসটা অনেকগুলো আইডিয়া একসাথে তোমাদের অনেকের মাথায় হয়তো আসতে পারে যে কি করব, তোমরা ভাবছো কিছু একটা স্টার্ট করব। এই মুহূর্তে কিন্তু তোমাদের নেক্সট 3 মান্থে ক্যারিয়ারের জন্য কিন্তু একটা নিউ বিগিনিং হওয়ার কিন্তু সম্ভাবনা আমি খুব বেশি করে দেখতে পাচ্ছি। ওকে, চলো দেখে নেবো যে কিছু গাইডেন্স তোমাদের জন্য কি গাইডেন্স আছে। তোমাদের কিন্তু মানে অনেকের ক্ষেত্রে কোনো জব অপরচুনিটিও আসতে পারে, কোনো অফার পেতে পারো জবের জন্য। অনেক হয়তো এক্সাম দিয়েছো বা ইন্টারভিউ দিচ্ছ, সেক্ষেত্রে কিন্তু তোমাদের অফারও আসতে পারে, অফার লেটারও আসতে পারে। গাইডেন্স আছে তোমাদের জন্য দেখে নেবো আমি।
একটা কার্ড নেব গাইডেন্সের মধ্যে, প্লিজ গাইড করো। দেখো এখানে তোমাদের ক্ষেত্রে যে গাইডেন্সটা এসছে সেটা হচ্ছে যে এই মুহূর্তে হয়তো অনেকের ক্ষেত্রে এটা হতে পারে যে তোমাদের মনে হতে পারে যে তোমাদের লাইফে কিন্তু কিছুই হচ্ছে না, ঠিক আছে, সব দিক দিয়েই চেষ্টা করে দেখে নিয়েছো কিন্তু নিট ফল বা রেজাল্ট কিন্তু জিরো। আলটিমেটলি কোনো কিছু কোনো মানে আউটকাম তোমরা পাচ্ছ না, তো কোনো ফল পাচ্ছ না, এটা হয়তো অনেকেরই মনে হতে পারে। কিন্তু সবসময় এটা মনে রাখবে যে একটা জিরো থেকেই, নাথিংনেস মানে যেখানে কিচ্ছু নেই সেখান থেকেই কিন্তু তারপর আস্তে আস্তে ধীরে ধীরে স্টার্টিংটা হয়। শূন্য থেকেই তো শুরু হয় আমাদের লাইফে সব কিছু, তাই না? তো ক্যারিয়ারের ক্ষেত্রে বলো বা রিলেশনশিপের ক্ষেত্রে বলো এবং হেলথের জায়গা থেকেও, তো যেখানে তোমরা মনে করছো যে সব কিছু শেষ হয়ে গেছে আর কিছু হবার নেই, কিছু ভালো হচ্ছে না, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এরপরে কিন্তু তোমাদের লাইফে আস্তে আস্তে সেই জিরো থেকে ধীরে ধীরে কিন্তু মানে গ্রোথের দিকে তোমরা যাবে। এবং তোমাদের বলা হচ্ছে যে তোমরা কোনো কোনো ক্ষেত্রে নিজেদের মানে খুব বেশি করে কন্ট্রোল করার চেষ্টা করছো, হয়তো ইমোশনের ক্ষেত্রেও মানে আমি দেখতে পাচ্ছি যে খুব বেশি করে হয়তো নিজেদেরকে কন্ট্রোল করো। ঠিক আছে, সবসময় মানে ওই সাপ্রেস করার জিনিসটাও কিন্তু সবসময় ভালো নয়, ঠিক আছে? নিজেকে যেটুকু বাউন্ডারি প্রয়োজন যে জায়গায় সেটুকু দিয়েছো সেটা ঠিক আছে, বাট অতিরিক্ত কিন্তু নিজেকে কন্ট্রোল করা বা সাপ্রেস করা এই জিনিসটাও কিন্তু ঠিক নয়। ওকে, আর অনেকের ক্ষেত্রে হয়তো এটা হতে পারে যে অফিস বা কোনো তোমাদের যে ওয়ার্ক প্লেস আছে সেখানে তোমরা অনেক রকমভাবে পলিটিক্সের শিকার হচ্ছে, ঠিক আছে? প্রচুর লোক আছে যে তোমাদের পিছনে পড়ে আছে, সবসময় কিছু না কিছু ব্যাপারে কোনো খুঁত বার করে বা তোমাদেরকে ডমিনেট করার চেষ্টা করে, সেটা তোমার বসও হতে পারে বা তোমার কোনো কলিগসও হতে পারে, ঠিক আছে? ওয়ার্ক প্লেসে কিন্তু তোমার এনভায়রনমেন্ট অনেকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে ভালো নয়, ঠিক আছে? সেই জিনিসটা কিন্তু তোমাকে কেয়ারফুল থাকতে হবে এবং যে কাজটাই তুমি করবে সেটার প্রতি তোমার যেন কম্প্যাশন থাকে, যে কাজটা তুমি করবে সেটা প্যাশনেটলি করবে, ভালোবেসে সেই কাজটা, মানে যদি আমাদের সেই কাজটার প্রতি আমাদের ভেতর থেকে সেই ডেডিকেশনটা না থাকে, ভালোবাসা না থাকে, শুধু করার জন্য করছি, এই জিনিসটা করলে কিন্তু হবে না, ঠিক আছে? নেক্সট 3 মান্থে কিন্তু তোমাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি সেই জিনিসটা আসছে যে ভালোবেসে মানে তোমরা সেই কাজটা করার চেষ্টা করছো। ওকে, তো পাইল 1 যারা সিলেক্ট করেছো তাদের জন্য আজকের রিডিং এই পর্যন্তই ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, এবং কারোর সাথে যদি রেজোনেট করে, কার কার সাথে রেজোনেট করেছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই বলো। ওকে, তাহলে আজকের জন্য এইটুকুই, টাটা। হ্যালো ফ্রেন্ডস, তো যারা পাইল 2 সিলেক্ট করেছিলে মানে যাদের ডেট অফ বার্থ 2, 4, 5, 6, 7, 10, 12, 13, 16, 18, 21, 22, 23, 24, 27 এবং 30, তাদের ক্ষেত্রে আমরা দেখে নেব যে নেক্সট 3 মান্থসে এনার্জি কী থাকবে, তোমাদের কেমন যাবে নেক্সট 3 মান্থস। ওকে, প্রথমে একটু এনার্জিটা চেক করে নেব যে নেক্সট 3 মান্থসে তোমাদের এনার্জি কী থাকবে, নেক্সট 3 মান্থস তোমরা কোন এনার্জিতে থাকবে সেটা দেখে নেব। 3 মান্থস এনার্জি কী থাকবে নেক্সট 3 মান্থস। ওকে, নেক্সট 3 মান্থস এনার্জি, next 3 months, next 3 months কেমন কাটবে? ওকে, next 3 months, দেখো ওভারঅল এনার্জি তো তোমাদের দেখতে পাচ্ছি যারা পাইল 2 সিলেক্ট করেছো তাদের ওভারঅল এনার্জি কিন্তু মানে খুব ভালোই থাকবে আমি যেটা দেখতে পাচ্ছি। দেখো প্রথমে এখানে অনেকেই হয়তো আছো যারা একটা মানে খুব ভালো পোস্টে যারা আছো বা কোনো একটা অথরিটেরিয়ান পোস্টে যারা বিলং করছো, হতে পারে এখানে অনেকে টিচার আছো বা কোনো ভালো র্যাঙ্ক হোল্ড করো, ঠিক আছে? এরকম অনেকে এখানে আছো এবং তাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি যে তোমাদের লাইফে কিন্তু একটা সার্কেল কমপ্লিট হচ্ছে এবং হয়ে একটা তোমাদের লাইফে
ট্রানজ্যাকশন কিন্তু একটা কমপ্লিট হচ্ছে এবং একটা ফেজ থেকে আর একটা ফেজে তোমরা পৌঁছচ্ছ, ঠিক আছে? এবং লাইফে একটা ফুলফিলমেন্ট তোমাদের কিন্তু আসতে চলেছে। আর কিছু কিছু ক্ষেত্রে হতে পারে যে আচ্ছা, আমি দেখে নিচ্ছি আগে 3টে কার্ড আমি নিয়ে নেব যে রিলেশনশিপের জায়গাটা কীরকম কাটবে। রিলেশনশিপ, ওকে, রিলেশনশিপ, হেলথের জন্য 2টো কার্ড নেব। হেলথ কেমন যাবে? হেলথ কেমন যাবে মাইকেল, প্লিজ বলো। হেলথ, রিলেশনশিপ, হেলথ অ্যান্ড তবে ক্যারিয়ারের জন্য 2টো কার্ড নিয়ে নেব। হ্যাঁ, সেটা তো আমি দেখতেই পাচ্ছি যে সানমুন 2টো এনার্জি চলে আসছে। এখানে বটমে 10 অফ পেন্টিকলস এসেছে। তো দেখো, মানে আমি যেটা বলছিলাম যে রিলেশনশিপের ক্ষেত্রে যারা এখানে সিঙ্গেল আছো, সিঙ্গেল যারা দেখছো এবং যারা মানে ভাবছো যে এই নেক্সট 3 মান্থে তাদের লাইফে কোনো পার্টনার আসবে কি না, তো অনেকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে তাদের লাইফে কিন্তু একটা নতুন কোনো নিউ বিগিনিং কিন্তু আসছে তাদের লাইফে। এবং অনেকের ক্ষেত্রেই তাদের আমি দেখতে পাচ্ছি যে একটা ম্যারেজের এনার্জি। ওকে, মানে যারা এখানে সিঙ্গেল আছো তাদের কিন্তু বিয়ের কথা হতে পারে। ওকে, এবং সেটা যদি লাভ হয় তো সেক্ষেত্রে ফ্যামিলি সবার মতামত নিয়ে এবং সবার সেটাতে সম্মতি দেবে তোমাদের বিয়েটাতে। যারা ভাবছো যে এখনও পর্যন্ত তোমাদের পার্টনারের কথা বাড়িতে জানিয়েছো কিন্তু মানছে না, অনেকেই আছে বা অনেকে জানাতে পারছো না, তাদের ক্ষেত্রে কিন্তু ফ্যামিলি কিন্তু রাজি হবে। ফ্যামিলির মতামতেই কিন্তু তোমাদের বিয়ের কথা এগোতে পারে। ওকে, এবং রিলেশনশিপের ক্ষেত্রে কেউ যদি কল মেসেজের ওয়েট করে থাকো, নো কন্ট্যাক্ট সিচুয়েশানে থাকো বা ব্লক সিচুয়েশানে থাকো, অন অফ সিচুয়েশানে থাকো, অনেকদিন পার্টনারের সাথে কথা হয়নি, এরকম যারা আছো তাদের ক্ষেত্রে কিন্তু পার্টনারের তরফ থেকে তোমাদের কোনো কল মেসেজ আসতে পারে, তোমরা রিসিভ করতে পারো কল মেসেজ। ওকে, আর কিছু কিছু জনের ক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে তোমাদের মানে লাইফে যে লাভ লাইফে আর কি রিলেশনশিপের ক্ষেত্রে যে প্রবলেমটা চলছিল সেখানে কিন্তু একটা উইশ ফুলফিলমেন্ট কিন্তু তোমাদের হতে পারে। মানে তোমাদের এতদিন ধরে যে জায়গাটা মানে তোমরা ভাবছিলে যে অনেক এফর্ট দিচ্ছ কিন্তু সেই জায়গাটায় পৌঁছতে পারছো না, বা পার্টনারের সাথে তোমার যে প্রবলেমটা ছিল সব কিছু কিন্তু ধীরে ধীরে রিজলভ হবে। অনেকেই আমি দেখতে পাচ্ছি যে তারা অনলাইনে মানে সব সময় পার্টনারকে স্টক করছো, সব সময় তার উপর নজরদারি করছো। মানে এই জিনিসটা কিন্তু তোমরা মানে ছেড়ে দাও। তোমাদের বলা হচ্ছে যে তোমরা নিজেদের ওপর ফোকাস করো, ঠিক আছে? যার যখন আসা, তোমার পার্টনারের যখন আসার, তুমি যদি সবসময় ওর ওপরেই ফোকাসটা করে থাকো, ও কিন্তু যে তুমি ওর ওপর ফোকাস করলেই ও তোমাকে অ্যাটেনশন দেবে, ইম্পর্টেন্স দেবে, সেটা কিন্তু নয়। তুমি সেটা বাদ দিয়ে যদি নিজের ওপর ফোকাসটা করো, নিয়ে আসো, তাহলেই কিন্তু দেখবে তারপরে কিন্তু তোমার পার্টনারের ফোকাসটা কিন্তু তোমার ওপর আসবে। ওকে, তো এখানে বলা হচ্ছে তুমি নিজের ওপর ফোকাস দাও, নিজের লাইফে গ্রোথের জন্য যা যা করা উচিত সেটা করো, তাহলে কিন্তু তুমি উল্টো দিক থেকে যেই জিনিসটা এক্সপেক্ট করছো সেটা কিন্তু তোমার লাইফে দেখবে ধীরে ধীরে হতে শুরু করেছে। তো আচ্ছা, এখানে আমি যে যে সাইনের এনার্জিগুলো দেখছি আমি একটু বলে দিই, নাহলে আমি ভুলে যাবো আবার। এখানে কিন্তু যেটা আমি বেশি যে এনার্জিটা পাচ্ছি সেটা হচ্ছে কিন্তু ওয়াটার সাইন, ক্যান্সার, স্করপিও, পাইসিস, ঠিক আছে?
এই এনার্জিটা কিন্তু খুব বেশি আছে। এছাড়াও আমি আর যে এনার্জিগুলো পাচ্ছি সেটা হচ্ছে যে অ্যারিস, লিও, স্যাজিটেরিয়াস এই এনার্জিটা আছে, কিন্তু এই এনার্জি মানে সংখ্যাটা একটু কম আমি যেটা দেখতে পাচ্ছি। ওয়াটার সাইন কিন্তু বেশি আছো, এই এনার্জিটা তাদের সাথে বেশি রেজোনেট করবে আমার মনে হয়। ওনাদের সাথেও নিশ্চয়ই করবে, তো তোমরা আমাকে নিশ্চয়ই জানিও যে কার কার সাথে রেজোনেট করলো। এছাড়াও লিব্রা, অ্যাকোয়ারিয়াস এবং আর দেখতে পাচ্ছি যে আমি ভার্গো এবং ক্যাপ্রিকন। ওকে, তো এই সাইনের সাথে এই এনার্জিটা বেশি করে কানেক্ট করবে আমি যেটা দেখতে পাচ্ছি। তো হেলথের ক্ষেত্রে আমি বলবো যে যদি কারোর ক্ষেত্রে সেরকম কোনো মেজর প্রবলেম থেকে থাকে হেলথের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রেই আমি দেখতে পাচ্ছি যে হেলথে কিন্তু সমস্যা আসবে, ঠিক আছে। এবং সেক্ষেত্রে কিন্তু আমি বলবো যে প্রপারলি তোমরা ডক্টরের অ্যাডভাইস নাও, নিজের থেকে কোনো মেডিকেশন করতে যেও না, ঠিক আছে। প্রপার ডক্টরের কাছে যাও, যা যা টেস্ট বলে, যা যা মেডিসিন দেয় সেগুলোকে টাইমলি রুটিন ধরে সেটাকে ফলো করো। যারা মেজর কিছু ইস্যু যারা ফেস করছো এই মুহূর্তে, তাদের ক্ষেত্রে আমি বলবো। ওকে, আদারওয়াইজ হেলথের ক্ষেত্রে তো ছোটোখাটো প্রবলেম যেরকম সবসময় থাকে সেটা তো ফেস করছোই। এছাড়া মেন্টাল হেলথের ক্ষেত্রেও আমি বলবো যে তোমাদের মধ্যে যে সবসময় একটা ডিপ্রেশনে এনার্জি, সবসময় মন খারাপের যে ব্যাপারটা থাকে, তোমরা সব অতিরিক্ত নিজেদেরকে নিজের ইমোশনকে কন্ট্রোল করার চেষ্টা করছো। তোমরা ভেবে নিয়েছো যে আর তো কিছু হবে না, আর তো আমার লাইফে কিছু ভালো হবে না, আর আমার লাইফে কিছু ঠিক হচ্ছে না, এই মুহূর্তে ঠিক হচ্ছে না এবং পরেও কিছু ঠিক হবে না, এরকম টাইপের ভেবে যে ডিপ্রেশনের এনার্জিটা তোমরা নিজেদের মধ্যে ক্রিয়েট করেছো, তোমরা সেই জায়গাটা থেকে ধীরে ধীরে বেরিয়ে এসো। সেটাও কিন্তু তোমাদের হেলথের ওপর এফেক্ট ফেলছে। ইমোশনাল যে তোমরা বেশি হয়ে পড়ে, ইমোশনাল জায়গা থেকেও কিন্তু সেটা তোমাদের হেলথকেও এফেক্ট ফেলছে। ওকে, এরপরে চলো দেখে নেবো যে ক্যারিয়ারের জায়গায় কি আছে। তো পাইল 2 এর ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, ক্যারিয়ার কিন্তু তোমাদের ভালোই থাকবে নেক্সট 3 মান্থে। তোমাদের কাছে কিন্তু যদি তোমরা কেউ পার্টনারশিপে কোনো কাজ করে থাকো, কোনো বিজনেস করে থাকো বা করার কথা ভাবছো, বা সেই ক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই করতে পারো, সেই কাজটা স্টার্ট করতে পারো, তাহলে কিন্তু সেটা তোমাদের জন্য ভালোই হবে। অথবা যদি সেরকম কোনো এক্সপিরিয়েন্স ব্যক্তির কাছে থেকে তোমরা কোনো কি বলবো, তাদের মতামত নিয়ে, তাদের গাইডেন্স নিয়ে যদি কাজটা শুরু করো, তাহলেও কিন্তু খুব ভালো হবে। এবং অবভিয়াসলি যারা কোনো অফিসে কোনো জব করো, সেক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে অনেকের ক্ষেত্রে কিন্তু বিদেশ যাত্রাও কিন্তু হতে পারে, ঠিক আছে। এবং তোমাদের বলা হচ্ছে যে তোমরা একটা নিউ ফ্রেশ, অনেকেই হয়তো ভাবছো যে নতুন কিছু শুরু করবে, ঠিক আছে। একটা নতুনভাবে ফ্রেশ স্টার্ট যদি তোমরা অনেকেই করতে চাও, সেটাও তোমরা কিন্তু করতে পারো। বাট তোমাদের সব ক্ষেত্রেই বলা হচ্ছে যে ইমোশনাল হয়ে কিন্তু কোনো ডিসিশন নিও না। ক্যারিয়ার বা বিজনেসের ক্ষেত্রে প্র্যাকটিক্যালি ভেবে চিনতে এবং কারোর অ্যাডভাইস নিয়ে, ঠিক আছে, পুরোপুরিভাবে জিনিসটাকে স্টাডি করে তারপরেই কিন্তু তোমরা নেক্সট স্টেপটা নাও এবং নেওয়ার কথা ভাবো। ইমোশনাল হয়ে আজকে ভেবে নিলে যে এই করবো ওই করবো, সব কিছু ভেবে নিয়ে কাল থেকে সেই কাজটা করতে শুরু করে দিলাম, ইনভেস্ট করে দিলাম, সেই জিনিসটা কিন্তু একদমই করবে না। ওকে, এখানে কিন্তু ইমোশনাল হয়ে তোমাদের কোনো ডিসিশন নেওয়া যাবে না, ঠিক আছে। আমি একটা কার্ড, একটু এটা বারবার মাথার মধ্যে ঘুরছে, ডেট কার্ডটা কেন হলো আমি একটু ক্ল্যারিফাই করে নেবো। হেলথের ক্ষেত্রে ডেট কার্ডটা কেন হলো আমাকে প্লিজ ক্ল্যারিফাই করে দিচ্ছে। টেম্পারেন্স, ওকে, উত্তর দিয়েই দিয়েছে মাইকেল।
ক্যারিয়ারের ক্ষেত্রে তো তোমাদের অবভিয়াসলি খুব ভালোই হবে, আমি বলে দিলাম। আর হেলথের ক্ষেত্রে আমি বলছিলাম না যে এই তোমাদের যে প্রবলেমটা তোমরা ফেস করছো, বা এরপরে হয়তো কোনো হেলথ রিলেটেড ইস্যু তোমরা ফেস করতে পারো, সেই ক্ষেত্রে কিন্তু এখানে মাইকেল বলছে যে তোমাদের কিন্তু হিলিংয়ের প্রয়োজন আছে। নিজেকে হিল করো, নিজের শরীর মন দুটোকেই হিল করো। শারীরিকভাবে তো নিজেকে হিল করবেই, মেন্টালিও নিজেকে হিল করো, ঠিক আছে? এখানে যেরকম রোজ রেগুলার একটা হেলদি রুটিন মেনটেন করা, যোগা করা, মেডিটেশন করা, ঠিক আছে? ইমোশনালিও নিজেকে কিন্তু ক্লিন রাখবে। কোনো রকম সবসময় মাথার মধ্যেই উল্টোপাল্টা চিন্তা ভাবনা, সবসময় স্ট্রেস, অ্যাংজাইটি, এগুলো আমরা বুঝি না, কিন্তু সবসময় তো আমরা করি এই জিনিসগুলো। এইগুলো থেকে কিন্তু আমাদের মেন্টাল হেলথটা ধীরে ধীরে কিন্তু ডিটোরিয়েট করে। ওকে, তো আমাদের মেন্টালিও নিজেদেরকে ক্লিন রাখতে হবে। ভালো বুকস পড়ো, কোথাও ঘুরতে যাও, নিজে যেটা ভালো লাগে সেটা করো। কোনো মানে যে যারা ভালো, তোমরা জানো যে এই মানুষটা আমাকে কোনোভাবে জাজ করবে না, আমি তার কাছে মনের কথা বলতে পারি। তোমার যে ভালো বন্ধু আছে বা সেই ট্রাস্টেবল যে মানুষটা আছে, তার সাথে শেয়ার করো তুমি তোমার লাইফের কথা, ঠিক আছে? এবং মানে আর যেটা বলা হচ্ছে যে মানে হেলদি ফুড, ওকে, হ্যাঁ, যেটা আমার মনে হচ্ছিল যে হেলদি ফুড কিন্তু ইনটেক করো। ওকে, আর যাদের ক্ষেত্রে হেলথের প্রবলেম তোমরা ফেস করছো, তোমাদের কিন্তু একটু টাইম লাগবে হয়তো ঠিক হতে সেই জায়গাটা থেকে। মেজর প্রবলেম বা যারা একটু মানে শরীরটা খারাপ ছিল কিছুদিন ধরে, তাদের কিন্তু ধীরে ধীরে কিন্তু হেলথটা উন্নতির দিকে যাবে। ওকে, একটু টাইম লাগবে, একটু পেশেন্স রাখো, কিন্তু ধীরে ধীরে তোমরা হিল হবে, সেই জায়গাটা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসবে, শরীর কিন্তু ঠিক হয়ে যাবে। ওকে, এবং আমি যেটা বলবো যে তোমাদের একটা যে মানে নেগেটিভিটি, মানে আমরা সবসময় না মানে নেগেটিভিটিকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করে নিই, ঠিক আছে? আর সেটা আমাদের মানে মনের ক্ষেত্রেও শরীরের ক্ষেত্রে দুটো ক্ষেত্রে কিন্তু ওই নেগেটিভিটিটা প্রচণ্ড এফেক্ট ফেলে। কিছু মানুষের সাথে কথা বলছি বা কোনো সিচুয়েশন কোথাও বাইরে আছি, মানে নেগেটিভ জিনিসটাকে আমরা সবথেকে বেশি আগে অ্যাট্রাক্ট করে নিই। পজিটিভ জিনিসের কথা তো আমরা ভাবিই না এখন। সবথেকে প্রথমে আমাদের মনে কোনো কিছু ইনসিডেন্ট হলো বা কারোর সাথে কথা বললাম, কোনো মানুষের সাথে নতুন আলাপ হলো, আমাদের নেগেটিভ জিনিসটাই প্রথমে মনে চলে আসে, তার সম্পর্কে নেগেটিভ জাজমেন্ট চলে এলো। এই নেগেটিভিটিতে আমাদের মনটা এতটাই ভরে গেছে না, সেই নেগেটিভিটিগুলোকে সব রিলিজ করতে হবে। ওকে, তো কিছু গাইডেন্স আমি দেখে নেব তোমাদের জন্য। তোমরা অবশ্যই বলবে যে আমার ড্রিমটা, আজকের ড্রিমটা তোমাদের কেমন লাগলো, কার কার সাথে রেজোনেট করবে, কার কার সিচুয়েশান এরকম আছে, আমাকে অবশ্যই জানিও। ওকে, চলো দেখে নিই কী গাইডেন্স আছে তোমাদের জন্য। প্লিজ করো পাইল 2 এর জন্য কী গাইডেন্স আছে। দেখো, বলছিলাম না আমি মাত্র স্ট্রেস, অ্যাংজাইটি, দেখো চলে এলো। ওকে, সেটাই বলছি যে দেখো, সব কিছু যেটা আমি বললাম যে সব ক্ষেত্রেই মানে তুমি অ্যাওয়্যার হয়ে কিন্তু কোনো ডিসিশন নিও লাইফে। হুটহাট যেটা আমি বলছিলাম যে এই ভাবলাম, এই করে দিলাম, এরকমভাবে কিন্তু কোনো ডিসিশন নেওয়া যাবে না। সে যে কোনো ক্ষেত্রেই হতে পারে, তোমাদের লাভ লাইফের ক্ষেত্রে হতে পারে, হেলথের ক্ষেত্রে বা ক্যারিয়ারের ক্ষেত্রে। ভালো করে জিনিসটা সম্পর্কে রিসার্চ করে, তার সম্পর্কে খোঁজ খবর নিয়ে, কোথাও যদি ইনভেস্ট করো বা নতুন কিছু করার প্ল্যান যদি থাকে, তো সেক্ষেত্রে ভালো করে জিনিসটা সম্পর্কে খোঁজ খবর নিয়ে, বা ইনভেস্ট যে করছো কোথায় করছো, কতটা পরিমাণ করা উচিত, মানে ট্রাস্টেবল কি না সেই মানুষটা, এটা কিন্তু বারবার তোমাকে বলা হচ্ছে, ঠিক আছে? অ্যাওয়্যার হয়ে কিন্তু কাজ করো সব দিক থেকে। এবং নিজের হেলথের ক্ষেত্রে যারা বলছি যে নিজের জন্যও অ্যাওয়ারনেস নিয়ে আসো, ঠিক আছে? নিজের কিসে ভালো হবে, কিসে খারাপ হবে, শরীরটা কী করে ভালো থাকবে, কী করে মন ভালো থাকবে, নিজেকে কী করে ভালো রাখবে। এই যে স্ট্রেস, দেখো আমরা তো এখানেও স্ট্রেসের কার্ডটা এসছে, তো অতিরিক্ত স্ট্রেস কিন্তু তোমরা নিয়ে নাও সব ক্ষেত্রে। একটা ছোটো জিনিস থেকেও প্রচণ্ড স্ট্রেস নিয়ে নাও, তো কোনোভাবেই কিন্তু এই স্ট্রেসটা তোমাদের জন্য ভালো হবে না। সেটা তো আমরা জানি আমাদের শরীরের জন্য তো এটা ভালো নয়। তো এই স্ট্রেসটা নিতে
মানে তোমাদেরকে বলা হচ্ছে যে সেটা নিও না। আর আগেও যেটা বলছিলাম যে একটা ট্রান্সফরমেশন কিন্তু তোমাদের লাইফে হচ্ছে, একটা সার্কেল কিন্তু কমপ্লিট হচ্ছে। আমি যেটা দেখতে পাচ্ছি, দুটো কার্ডই এসছে এখানে ট্রান্সফরমেশনের। তোমাদের লাইফে কোনো একটা মেজর চেঞ্জ কিন্তু ধীরে ধীরে আসতে চলেছে, ওকে। এবং তোমরা ধীরে ধীরে তোমাদের লাইফে ওই যে মানে ফেজটা যেটা মানে চলছে কারো লাইফে, ভালো খারাপ সব মিলিয়েই তো লাইফ, সেটা ধীরে ধীরে আই থিঙ্ক মানে তোমরা কাটিয়ে উঠতে পারবে, ওভারকাম করতে পারবে, এবং একটা ভালো টাইমের দিকে তোমরা ধীরে ধীরে এগিয়ে যাবে, ওকে। তো এটাই ছিল তোমাদের নেক্সট মান্থের প্রেডিকশন। তো তোমাদের সবার কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও, কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর যারা নতুন এসছো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো, তারা প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, ওকে। তো আজকের জন্য এইটুকুই, টাটা।